প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রশাসনকে ম্যানেজ করে ময়মনসিংহ চলছে অবৈধ ইটভাটা। বন উজাড় করে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। কালো ধোঁয়ায় দূষণে বিপর্যস্ত পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য, বাড়ছে রোগের প্রাদুর্ভাব। শুধু তাই নয়, প্রশাসনের নাকের ডগায় কাটা হচ্ছে আবাদি জমির মাটি। এতে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে দেশের কৃষি অর্থনীতি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ ইটভাটা কিভাবে চলছে, আর এতে পরিবেশের ওপর কেমন প্রভাব পড়ছে, সব মিলিয়ে জানাবেন। সঞ্জিদা, আসলে ময়মনসিংহ জেলাতে ৩০৭টি ইটভাটা থাকলেও এর মধ্যে ২৭৬টি ইটভাটারই কোনো আসলে বৈধতা নেই, এমনটি আসলে আমরা তথ্য পেয়েছি পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা বারংবার এ সকল অবৈধ ইটভাটার অনুকূলে আসলে নোটিশ করলেও খুব বেশি আসলে কাজে আসছে না। এবং স্থানীয়দের একটি অভিযোগ রয়েছে, স্থানীয়রা বলছেন যে প্রতি বছর ইটভাটা চালুর যে আগ মুহূর্ত, সেই আগ মুহূর্তে জেলা প্রশাসনের যে স্থানীয় এলআর ফান্ড রয়েছে, সেই এলআর ফান্ডে মোটা অঙ্কের টাকা দিয়ে আসলে এই ইটভাটাগুলোতে ইট পোড়ানো শুরু করা হয়, এবং যার কারণে খুব বেশি একটি অভিযানও পরিচালনা করা হয় না বলেও আসলে অভিযোগ স্থানীয়দের। আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, পরিবেশ অধিদপ্তর বলেছে যে আসলে তাদের জনবল সংকট এবং একই সাথে আসলে তাদের কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, র্যাব এবং পুলিশের ওপর তাদের আসলে নির্ভর করতে হয়, এবং সময় মতো এই নির্বাহী ম্যাজিস্ট্রেট না পাওয়ার কারণে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের না পাওয়ার কারণে আসলে তাদের যে অভিযানগুলো রয়েছে সেই অভিযানগুলো নিয়মিত পরিচালনা করা যায় না বলেও আসলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে প্রতি বছরই নিয়ম করে এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান করা হয়, এবং অভিযান করা হলেও আসলে খুব বেশি কাজে আসছে না এই অভিযানগুলো। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ২৭৬টি যে অবৈধ ইটভাটা রয়েছে, এই সবগুলো অবৈধ ইটভাটাই মূলত লোকালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা বা একেবারেই মহাসড়কের পাশে, এবং যার কারণে যে জমি রয়েছে আবাদি জমি, সেই আবাদি জমির টপসয়েল কাটা হচ্ছে, এবং সেই টপসয়েল কাটার কারণে কিন্তু উর্বরতা হারাচ্ছে কৃষি জমিগুলো, যার কারণে দীর্ঘমেয়াদী একটি ক্ষতির মধ্যে পড়ছে পরিবেশ এবং প্রতিবেশ। আমরা পরিবেশবাদী নেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে যদি এখন এই মুহূর্তে এগুলো বন্ধ না করা সম্ভব হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে এই ময়মনসিংহের পরিবেশ। এই ছিল সঞ্জিদা আমার কাছে সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে।